প্রায় এক মাসের তীব্র গ্যাস ও বিদ্যুৎ যন্ত্রণার পর অবশেষে এলো স্বস্তির খবর। বঙ্গোপসাগরে ক্ষতিগ্রস্ত দুটি ভাসমান এলএনজি টার্মিনাল পুনরায় সচল হয়েছে। ২২ আগস্ট বিকেলে পেট্রোবাংলা জানায়, সাগরে অবস্থিত এক্সিলারেট এনার্জির টার্মিনালে নতুন কার্গো পৌঁছানোর পর গ্যাস সরবরাহ ঘণ্টায় ৫৮১ মিলিয়ন ঘনফুট থেকে বেড়ে ৬৮৬ মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে। সব মিলিয়ে বিকেলে মোট সরবরাহ বেড়ে হয়েছে ২৩০৭ মিলিয়ন ঘনফুট, যা মধ্যরাত নাগাদ আরও বাড়বে। উল্লেখ্য, গত ২১ জুলাই এক্সিলারেটেড টার্মিনালে আগুন লাগা এবং পরবর্তীতে সামিটের টার্মিনালেও বারবার বিপত্তি ঘটায় সরবরাহ আশঙ্কাজনকভাবে কমে যায়। ফলে দেশে দৈনিক ৩৮০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে তীব্র গ্যাস সংকট তৈরি হয় এবং বিদ্যুৎ উৎপাদন কমে সারা দেশে রেকর্ড ৩৭৬৭ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হয়। টার্মিনালগুলো চালু হওয়ায় এই সংকট দ্রুত কেটে যাবে।